আমরা যামু বাবা? হ্যাঁ জামু, তবে মা তুমি খুব সাবধানে থাকো। তুমি বুঝো না, তোমাকে ওরে কেউ কিছু কইলে আমার পাঁজর খান খুইলে আসে ব্যথায়। বুঝি বাবা, বুঝুন না কেন? বুঝি। আর তুমি আমার ভুল বুঝলে না, আমার মন খান কেমন একটা করে বাবা। আর করবো, হ্যাঁ তো স্বাভাবিক। তুমি তো আমার কোনোদিন অবিশ্বাস করো নাই বাবা। না করি নাই, আজও করি না। আমি আমার মাইয়া আর সাওয়াল রে কোনোদিনও অবিশ্বাস করুম না। ও বাবা, তোমার ফোনে ফোন আইতেছে। দেখে তো মনে হচ্ছে দূরের ফোন। দেখো না কত বড় নম্বর। হ্যাঁ দিদি দেখ না, দেখে তো মনে হইতেছে ওই দেশের ফোন। দিদি দেখ তো, ওর বাসা থেকে কেউ ফোন করতেছে কিনা। হ্যালো, কেমন আছো? কেডা? বাবা, এই কদিনই ভুলে গেলে? আমি রোদ্দুর বলছি। ও আপনি? আপনি ফোন করতেছেন কেন? কেন, ফোন করা বারণ আছে নাকি? না মানে আগে তো বলোনি যে ফোন করা বারণ আছে, সেই জন্য। তাহলে করতাম না, খোঁজ খবর নেওয়ার জন্য ফোনটা করলাম। আপনি আপনি আমার খোঁজ খবর লইতেছেন? কেন, খোঁজ খবর নেওয়া যাবে না নাকি? সেটা কি বারণ বুঝি? তোমার খোঁজ খবর নেওয়ার জন্যই ফোনটা করলাম তোমায়। কেমন আছো তুমি? ভালোই আছি। বাসায় ফিরছি, ভালো থাকুম না কেন? আমাদের সবাইকে ভুলে গেছো তো? না না, কি ভুলতে যাবো কেন? বড় মারে তো ভুলি নাই, জ্যাঠমনিরেও ভুলি নাই, না গো কাউরে ভুলি নাই। হক করে আমি মনে রাখছি। আচ্ছা, আপনার তো বিয়ে এসে গেল। শোনো, মার খুব মন খারাপ হয়েছে। না মানে সেদিন তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য সরি। দেখো, আমরা কিন্তু কেউ এটা বিশ্বাস করি না যে তুমিই কাজটা করেছো। ভুল করে হয়তো কেউ ব্যাগের মতো ওটা ঢুকিয়ে দিয়েছে। এই কথা লইয়া আবার কথা কইতেছেন কেন? আমার এই অপমানের জন্য যা প্রাপ্য সে তো আপনাকে বাসায় আমি পাইয়াই গেছি। আবার এসব লইয়া আপনি কথা কইতেছেন কেন? আর কি নতুন কইরা কিছু দরকার আছে? হ্যাঁ দরকার আছে তো, দরকার আছে বলেই তো তোমায় ফোনটা করলাম। আমাদের বাড়ি থেকে তুমি অপমানিত হয়েছিলে, যার জন্য আমার মাও খুব আঘাত পেয়েছে। আর সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। বাবাও খুব আঘাত পেয়েছে। ইভেন আমরা কেউ বিশ্বাস করিনি যে তুমি এটা করতে পারো। তুমি একটা ভালো পরিবারের মেয়ে। তুমি যে প্রথম থেকে কিছুই বলনি আমাদের, সেটা আমরা বুঝেছি। তুমি লেখাপড়ায় ভালো, তুমি লেখাপড়া করো, তোমার জীবনে একটা অ্যাম্বিশন আছে। আর সেই মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না, সেটাও খুব ভালো করে বুঝেছি। আর তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে আমার মাকে তুমি অনেক সাপোর্ট করেছো, আমার পরিবারের সবাইকে সাপোর্ট করেছো, পাশে থেকেছো। তোমার পক্ষে এরকম কাজ করা কখনোই সম্ভব নয়। আপনি তো আমারে কইলেন যে আমার পক্ষে অমন কাম করা সম্ভব নয়, কিন্তু আপনি কি গুঞ্জা দিদিরে কইছেন যে আমার প্রতি অন্যায় করছে, যে আমার লগে অমন কইরা কথা কইছে? হ্যাঁ কিন্তু ঠিক নয়। দেখো, গুঞ্জা দিদিকে যা বলা আমি পরে বলবো, তার আগে আমি তোমাকে বলবো। আমার অপমান তখনই ঘুষবো যখন আপনারা গুঞ্জা দিদিরে কইবেন যে সে যা করছে তা ভুল করছে। আমি যে ভুল করি না হ্যাঁ তো আমিও জানি। আমার বাবা যে আমারে মারছে সে কিন্তু আপনাকেও কথা শুই না মারছে, আপনাকেও কথায় অপমান বোধ কইরা আমারে মারছে। আমার বাবা কিন্তু আমারে কোনোদিন অবিশ্বাস করে না। একটু আগেও এই কথাই হইতেছিল। তো হেয়া ভাববেন না যে আমার বাবা ওর লিগা আমারে শাসন করছে। আমি শুধু একখান কথাই কইতে চাই, আপনারা যদি সত্যি বিশ্বাস করেন যে আমি ওই কাম করি নাই, যে আমার কোনো দোষ নাই, তাইলে আপনি ওই কথা গুঞ্জা দিদিরে কইবেন। তাইলেই আপনাদের আমার অপমানের জবাব দিয়া হইব। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি গুঞ্জা দিদিকে বলেছি, আমি না হয় আবারও বুঝিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা শোনো, তোমরা সবাই আসছো তো? আর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমরা আসছি তো। বলছি যে আর তো বেশি দিন দেরি নেই, কিছুদিনের মধ্যেই চলে এসো। এই তো কদিন আগেই আয়া সারছি, অমনি যাই কেমনে? আচ্ছা, আমি বিয়ার ঠিক একদিন আগে চলে আসবো, কেমন? বলছি যে তোমার বাবা আছেন নাকি তোমার আশেপাশে? হ্যাঁ, বাবা আছে তো। খাড়ান বাবা, রুদ্দু দাদা বাবু কথা কইবেন, কইবা? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যালো। হ্যাঁ কাকাবাবু, আপনি আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা সবাই ভালো আছি। আসলে কি বলুন তো, সেদিন ময়নার সাথে যেটা হয়েছে না, সেটা জন্য আমার মা খুব আঘাত পেয়েছে। আমাদের সকলেরই খুব খারাপ লেগেছে। এটা ওর সাথে ঠিক হয়নি। আপনি বিশ্বাস করুন না, আমরা কেউই এটা বিশ্বাস করিনি আঙ্কেল, যে ময়না এরকম একটা কাজ করতে পারে। হ্যাঁ, সেই দিন তোমাকে কথা শুই না তো বোধনের উপায় ছিল না। তাই তোমরা যে পরে বুঝছো আমার মাইয়া এই কাম করতে পারে না, এর লাগা তোমাকে ধন্যবাদ। আমাদের লগে তো বেশি দিন আলাপ না, আর এই অল্প আলাপে মানুষ মানুষরে বুঝতে পারে না। তাই একটা কথা কই, আমি তো শিক্ষক। শিক্ষক হইয়া যে কথা কইতাছি সেই কথার দাম রাখো। আমি আমার পোলাপান রে এই শিক্ষা কোনোদিনও দেই নাই। তারা মইরা যাইব, তবু কোনো জিনিস লইব না না বইলা। এই ভরসা আমার মাইয়া আর সাওয়ালের উপর আমার আছে। তাই কইতে পারো, এই দিন মায়াটারে মারলাম কেন? মারলাম সকলে মিলা সেদিন অপমানজনক কথা কইতাছিল তো, আমার কিছু করণের ছিল না। তোমাকে উপর রাগ তো দেখাইতে পারতাছিলাম না, তাই আমি আমার সন্তানের উপর রাগ দেখাইছি। আমি ভুল করছি। আমার আচরণে আমার মাইয়াটা কষ্ট পাইছে। আমার আচরণ আমার করণ উচিত হয়নি। আমি তো জানি আমার মায়া ওই ধরনের মাইয়া না। আচ্ছা ঠিক আছে, কারণ দাও। ওই হক্কল কথা বারবার কইয়া তো লাভ নাই। হক্কলের সম্মুখে চোর বানানো, যারে চোর বানানো হয় সেই বোঝে বাবা। যদি অন্যায় না কইরাও চোর বনতে হয়, সেই অপমান যে কি কষ্টের, কি যন্ত্রণার, সারা জীবনেও সে বলবো না। কি জানো তো বাবা, এই আঘাত পাইয়া অনেকে আত্মহত্যা করে। আমার মায়ের মাথা খুব উঁচা, আর তার নিজের উপর ভরসা খুব বেশি। তার লিখাই সে হয়তো কিছু করে নাই। তাই কইতেছি, ভবিষ্যতে কখনো কাউরে এমন অন্যায় দোষ দিও না। এর থেকে অনেক বড় ঘটনা ঘটতে পারে। আপনি ঠিকই বলেছেন আঙ্কেল। এরপর থেকে আমরা সাবধান থাকবো সবাই। আর এই ঘটনার জন্য যদি আপনারা না আসেন, তাহলে আমার মা খুব আঘাত পাবে। তোমরা আমার মাইয়ারে রাস্তা থেকে কুড়াইয়া বাসায় রাখা নিরাপদে ফিরাইয়া দিছো। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা অসীম। জামু না, তোমার বিয়া তো নিশ্চয়ই জামু। তুমি তো আমার মায়ের শুশ্রূষা করছিলে বাবা। জামু, তোমার বিয়ার একদিন আগে আমরা চলে যামু। হ্যাঁ, আসলে আর তো বেশি দেরি নেই, আর আর তো একদিনের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জামু জামু, আমরা একদিন আগেই চলে যামু। আঙ্কেল, আমরা কিন্তু সবাই খুব আশা করে থাকবো। আমরাও তো যাওনের আশা রাখছি। আচ্ছা রাখি। ঠিক আছে, আমি রাখছি। আমার প্রণাম নেবেন। বলছিলাম, ছেলের বিয়ের ব্যাপারে তোমরা কিন্তু কেউ কোনো গা করছো না। এটা আমার ভালো লাগছে না। এতদিন শুনলাম পুজোর পরে হবে, পুজোর পরে হবে। লক্ষ্মী পুজো পার হয়ে গেল, কারোর কোনো গা নেই। বিয়ের দিনটা তো ঠিক হয়ে আছে নাকি? সেটা তো পাল্টাচ্ছে না। কি হলোটা কি বলতো? কি হলোটা আবার? আশ্চর্য, সব সময় আমাকেই বা সব কথা বলতে হবে কেন শুনি? বড় বৌদি, আমি আছি তো তোমার চিন্তার ভাগ নেওয়ার জন্য। তোমাকে একা কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি বলো তো, রোদ্দুর কি তোমার একার ছেলে? ও তো আমাদেরও ছেলে। কি 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 করতে হবে, কি করতে হবে বলো তো? ছেলের বিয়ে তো,
ছেলের বিয়েতে কি আছে, আমরা সবাই হই হই করতে করতে বরযাত্রী যাবো, নতুন বউকে তুলে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবো, ব্যাস। আশ্চর্য তো, তোমাদের এই সমস্ত কথাগুলো শুনলে না আমার আমার ভীষণ রাগ। আমি যাকে হ্যাঁ ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো বদ্দি। আচ্ছা আমাদের তো আশীর্বাদ নিয়ে কথা বলতে হবে, তা নিয়ে তো কোনো কথাই হলো না এখনো। বল তো ছুটকি, তুই বল, বলতে হবে না? সেটাও কি আমি বলবো? বল, আশীর্বাদের কথাটা আমাকে বলতে হবে। আচ্ছা আনুষ্ঠানিকভাবে তো একটা নেমন্তন্ন করতে হবে নাকি বল? যে ডাঁটিয়ার লোক ওরা নিজে থেকে তো কিচ্ছু বলে না। মা, ওদের বাড়িতে না গেস্ট এসেছে তো সেই জন্যই। একদম কথা থাকবে না রোদ। এই শুন, গেস্ট এসেছে তো কি হয়েছে? গেস্ট এসেছে এসেছে, এখন তো শুনলাম সেই গেস্টটা আবার ভাগ্নির বিয়ে অবধি থেকে যাবে। তাহলে ওদের উচিত না আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার? সবসময় আমরাই যোগাযোগ করছি, আমরাই যোগাযোগ করবো, কিরকম কথা আমি জানি না। চা পুজোর সব জামাই তো পড়া হয়ে গেছে। সেটাই ভাবছিলাম। বেচারা দাদা ভাই, বিয়ে আসছে, আবার আমাদের সবার জন্য ড্রেস কিনতে হবে। আমি কিচ্ছু কিনে দিতে পারবো না, আমাকে এই সমস্ত বলে লাভ নেই। হ্যাঁ, পুজোর সময় আমার ঘাড় ভেঙে তোমরা অনেক কিছু নিয়েছো, আমি কিন্তু আর কিচ্ছু দিতে পারবো না, এই সমস্ত কথা আমাকে বলো না। তা বললে হয় নাকি? তুই নতুন জামা কাপড় পরে বিয়ে করতে যাবি আর আমরা ভাই বোনরা কি পানির জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমরা পুরনো জামা কাপড় পরে যাব, এটাই তুই চাইছিস তো? আর গুঞ্জাতিরা কত বড় লোক, গুঞ্জাতির বাড়িতে আমরা এইভাবে যাব বল? হ্যাঁ তুই যদি বলিস তাহলে ঠিক আছে, তাই হবে। রোদ, মোহন যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি দাদা, বিয়ের সময় সব ভাই বোনকে তুমি নতুন জামা কাপড় কিনে দেবে। আরে মা, তুমি আবার ওদের সঙ্গে কবে কোনো থেকে? কথা আমি শুনবো না, না। না, আমার না, কথা শোন। না, শোনো শোনো বদ্দি, রোদ্দুর যা বলছে ঠিক বলছে। সত্যি তো এই সবে পুজো গেল, রোদ পুজোতে সব কটা ভাই বোনকে এত এত জিনিস কিনে দিয়েছে। আবার পুজো যেতে না যেতেই তোরা যদি দাদার কাছে চেয়ে বসিস, তোরা এই একটা কথা বল না, তোদের দাদা এখন ক টাকা পায় যে তোরা সব সময় ওর কাছে এত করে চাইছিস? টাকার খোটা দিও না, আমার দাদা ভাইকে টাকার খোটা একদম দেবে না। দাদা ভাইয়ের নেই নাকি? হ্যাঁ, প্রচুর রয়েছে, দাদা ভাইয়ের মন করলে কত কিছু কিনে দিতে পারে। Yes! কি তাই না দাদা ভাই? না রে, বিশ্বাস করো, আমার মন বলে কিচ্ছু নেই। আমার কাছে টাকা নেই, আমার কাছে প্রচুর কেন, আমার কাছে কিচ্ছু নেই, আমি গরিব ভিকিরি, আমার কাছে কিচ্ছু নেই, আমি তোকে কিছু দিতে পারবো না। তোদেরকে যে কিনে দেবে তোরা তাদের কাছে যা। আমার কাছে- তোদের ঝগড়াটা থামা, ঝগড়া থামা। সত্যি রে, তোদের চাহিদা না হাজার দিলেও মিটবে না। আর রোদ ওদের কিনেও দেবে, আবার কথাও শোনাবে। বাবা, এটা চিরকাল ভাই বোনদের মধ্যে হয়ে থাকে, আমাদের মধ্যে কম হয়নি ছোটবেলা। যাকে বলো না, তুমি কি বলছিলে বলো, আশীর্বাদের দিনটা কবে হবে? আমরা তো এই বিয়ের দিনে আশীর্বাদ করব, কিন্তু মুশকিলটা হলো ওরা যে বলেছিল ছেলেকে নাকি ওরা আশীর্বাদ করতে আসবে। এখন ওরা যখন ছেলেকে আশীর্বাদ করতে চায়, সেই দিনটা কবে হবে? আচ্ছা, এটা তো আমাদের সঙ্গে তুই কথা বলতে হবে না? ওরা নিজে থেকে যখন বলেছে আসবে, তাহলে এবার আমরা কি করব? আমরা কি যেতে যেতে বলবো বারবার আসুন আশীর্বাদ করে যান, আশীর্বাদ করে যান? আচ্ছা বড় বৌদি, বলছি যে আমরা যেদিন আশীর্বাদ করতে যাব সেদিনই যদি ওই আশীর্বাদটা হয়ে যায়, মানে একই দিনে যদি দুটো আশীর্বাদ হয়ে যায়, তাহলে? না, তা হবে না। তা হবে কেন? আমাদের আশীর্বাদ আমাদের মধ্যে হবে। না না, না, তা কেন? বিয়ের দিনই যে আশীর্বাদ করতে হবে তার কি মানে আছে? আমরা গিয়ে মেয়ের বাড়িতে আশীর্বাদ করে আসবো। বাড়াচ্ছ তো? দুদিন ধরে হবে না? একবার আমরা যাবো আশীর্বাদ করতে, একবার ওরা আসবে আশীর্বাদ করতে। একই হাতে সময় নেই, তার মধ্যে দুটো দিন আলাদা আলাদা করে রাখতে হবে, তাই তো? কদিন বাকি আছে, খেয়াল আছে তোমার? না, আমাদের তরফ থেকে বলা উচিত যে আমরা মেয়েকে ওদের বাড়ি গিয়ে আশীর্বাদ করতে চাই। আমার তো মনে হয় আজই বলা উচিত, আমি এখনই বলতে পারি। তোমরা সবাই রাজি আছো কিনা সেটা বলো। আরে আমি রাজি, 100% রাজি। যেখানে আনন্দ উৎসব, যেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া, সেখানে আমি সবার আগে আছি, কি তাই তো? তবে আপনাদের সামনেই আমি একখানা কথা বলছি। দেখুন, ওই মেয়ে কিন্তু এ বাড়িতে এসে না কটর কটর করে অনেক কথা বলবে। বড় লোকের মেয়ে কি না? আমার তো মাঝে মাঝে ভয়ই করে ওই মেয়ে আমাদের এই বাড়িতে এসে আদৌ মানিয়ে নিতে পারবে কি পারবে না। দেখো ছোট মা, গুঞ্জে যদি আমাদের বাড়িতে এসে মানিয়ে নিতে না পারে, ওকে নিয়ে যে আমি আলাদা হয়ে যাব, এরকম কিন্তু ভেবো না তুমি। মানে আমাকে যদি ভালোবাসতে হয়, আমাদের পরিবারের সবাইকে ভালোবাসতে হবে। আর গুঞ্জা কিন্তু এটা খুব ভালো করে জানে যে আমি কোনোদিনও আলাদা হব না। হ্যাঁ, আমি যদি কোনোদিনও বিদেশে যাই, যাব, ও আমার সঙ্গে গেল। কিন্তু যদি বিদেশে পড়তে যাই, তাহলে আমি
এই বাড়ি থেকেই যাব। আর যদি পড়াশোনা করে ফিরে আসি, আমি আমার এই ভিটেতেই আসবো, বাড়িতেই আসবো। তবে একবার বিদেশে গেলে কি আর ফিরবে? কেন বলো তো ছোট মা, আমার সম্পর্কে তোমার এরকম ধারণা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই যখন যাবি তখন যাবি, তার আগে তোকে তো ওই পরীক্ষা টরীক্ষা দিতে হবে নাকি? অবশ্য তো শ্বশুর বাড়ির লোকজনের খুব উৎসাহ আছে বিদেশ যাওয়া নিয়ে। হ্যাঁ, ওদের উৎসাহ পাওয়ার জন্য আমি কিছু করছি না বাবা। আমি যদি বিদেশে পড়াশোনা করতে যাই, আমি নিজের জন্য যাব, শেখার জন্য যাব, কাউকে উৎসাহ দেওয়ার জন্য আমি যাব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ও বদ্দা, বলছি নিন না এবার ফোনটা করুন, আপনি এক্ষুনি করুন। করবো? হ্যাঁ। কি গো, করবো? আমি বলি না যে আমরা আশীর্বাদ করতে যেতে চাই, এরপর ওরা যদি বলে ওরাও আশীর্বাদ করতে আসবে, তা আসবে, ভালো কথা। আরে বাড়ির বড় ছেলের বিয়ে, একটু খেলিয়ে রসিয়ে বিয়েটা হোক। একদম ঠিক বলেছিস। আরে এখন তো তাও গোলুটা নেই, গোলু থাকলে দেখতিস কি বলতো। ভাগ্যিস নেই, ভাগ্যিস এখন উনি এখানে নেই, কারণ উনি তো সবসময় টঙে উঠেই থাকেন না, শুধু একটা ছুতো চাই, ব্যাস শুরু হয়ে গেল হই 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 হই। না না, আমরা ভাইরা এরকম ভাবেই বাঁচতে চাই, জানো তো। শুধু আমাদের বাড়ির বউগুলোর মধ্যে যদি একটু মিলমিশ থাকতো, একটু সদ্ভাব থাকতো, তাহলে বাড়িটা পালকের মতো হালকা লাগতো, এই আর কি। ও ও বদ্দি, বদ্দা কি বলছেন, এইসব আমাদের মধ্যে মিলমিশ নেই? তাই তো শুনছি। কি বললে? আমাদের মধ্যে মিলমিশ নেই? দেখো, আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়েও থাকে, আমরা কি কেউ কোনোদিনও তোমাদের ঘাড়ে গিয়ে পড়েছি? তাহলে এইসব নিয়ে একদম কথা বলতে আসবে না, কখনো বলবে না, বলে দিলাম। আমাদের মধ্যে যদি কোনো মন কষাকষি হয়েও থাকে, আমাদের ভাব ভালোবাসাও যথেষ্ট আছে, বোঝা গেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তোমাদের ব্যাপারে কোনো কথা বলছি না, তোমরাও কিন্তু আমাদের কিছু বলতে আসবে না। থামো থামো থামো, কি বললে? কবে কবে তোমাদের কাছে বলতে গেছি? আমি ধরে নাও, আমি কোনোদিনও কারো নামে তোমার কাছে নালিশ করেছি বলো? আমি কখনো নালিশ করি? শোনো বদ্দি, এই তোমার ছোট দেওর এখন সামনে নেই, তাকে দিয়ে আমি কিছু বলাতে পারছি না, কিন্তু মেজদা আপনিই বলুন না, আপনার কাছে গিয়ে মেজদি কখনো কিছু নিয়ে নালিশ করেছে? না 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 না, নালিশ বলে যে কোনো বস্তু আছে সেটা তোমার মেজদি জানেই না। ও, খুব বিধিয়ে বিধিয়ে কথা বলছেন না? দাঁড়ান, আপনার হচ্ছে। মেজদি তো বেরিয়েছে, একবার বাড়িতে ফিরুক, আমি সব কথা বলে দেব, তারপর দেখবেন। ওফ বাবা, তোমাদের যায় যায় ভাব দেখলে না আমরা অবাক হয়ে যাই। মানে এদের রাগতেও বেশি সময় লাগে না, আমার ভাবতেও বেশি সময় লাগে না। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো থাকো, আমরা কেউ তোমাদের কোনো ব্যাপারে মাথা গলাবো না। দয়া করে, দয়া করে। তুই হাসিস কেন? ফোনটা কর না। আরে করছি, ডায়াল করছি, দেখছিস? কর কর কর। হ্যালো হ্যালো, আমি সব্যসাচী বলছি, রোদ্দুরের বাবা। হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার, ভালো আছি। আপনারা কেমন আছেন? সব ঠিক আছে? আরে আপনাদের কোনো তো খোঁজ খবর পাচ্ছি না, পুজো হয়ে গেল, এবার তো সামনে বিয়ে। আসলে ফোন করবই ভাবছিলাম, তো আপনার ফোনটা এসে গেল। দেখুন, আমাদের বাড়িতে না একটা কথা উঠেছে, মানে আমরা চাইছি আপনাদের বাড়ি গিয়ে মেয়েকে আশীর্বাদ করতে, অবশ্যই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আর কি। না না, কি বলছেন কি দাদা, আপত্তি থাকবে কেন? খুব ভালো কথা। তো কবে আসতে চাইছেন? কার ফোন? তোমার শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে। হ্যাঁ দাদা, কবে আসতে চাইছেন আপনারা বলুন? আপনি যত তাড়াতাড়ি গ্রিন সিগন্যাল দেবেন আমরা পৌঁছে যাব। দেখুন, আমরা তো যাবার জন্য মুখিয়ে আছি, আমরা গিয়ে গুঞ্জামাকে আশীর্বাদ করব, তারপর আপনারা আমাদের বাড়ি আসবেন, এসে রোদ্দুরকে আশীর্বাদ করবেন, এরপর আইবুড়ো ভাত এসে যাবে, তারপর বিয়ে। মানে বুঝতেই তো পারছেন, আমাদের বাড়ির বড় ছেলের বিয়ের ব্যাপার, আর আপনাদের একমাত্র মেয়ের বিয়ে। ব্যাপারটা বেশ লিঙ্গার করে জমিয়ে বেশ কিছুদিন ধরে যদি মজা করা যায় আর কি, সকলে মিলে আনন্দ করা যায়, এটাই আর কি। সে তো আমরাও চাই। আপনারাই তো বলেছিলেন না বিয়ের দিন আশীর্বাদ করতে চান, সেজন্য আমি এটা নিয়ে আর জোর করিনি। আমার দাদা বন্ধুরা এখানে রয়েছে, খুব ভালো হবে আপনারা যদি আগে থেকে আশীর্বাদটা করেন। তো কবে আসতে চান বলুন? তাহলে আমরা একটু বাড়িতে আলোচনা করে আপনাদের জানাচ্ছি, পাঁজি দেখে একটা ভালো দিন বের করে সেদিন চলে আসছি আপনাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আশীর্বাদের দিন অত একটা ভালো দিন দেখলেই হয়ে যায়, কিন্তু আপনারা দেখুন, আমরাও দেখছি। আর ওর বাবার সঙ্গে কথা বলে এরপরে কিন্তু একদম অফিসিয়ালি আপনাদের ইনভিটেশন দেবো একটা। হ্যাঁ, আরে অফিসিয়ালি নিমন্ত্রণ করা কি আছে,
শুনুন ম্যাডাম, আমরা হচ্ছে এখন কুটুম, হ্যাঁ, সব থেকে কাছের লোক। আবার অফিসিয়ালি বলা কি আছে, মুখে বলে দিয়েছেন ব্যাস, অফিসিয়ালি বলা কোনো দরকার নেই। আপনি শুধু দিনটা জানিয়ে দিন আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমাদের গুঞ্জামা কোথায়? গুঞ্জা এখানেই আছে, বিয়ের কথা শুনে লজ্জা পাচ্ছে বোধ হয়। কই কই দেখি দেখি, দিন দিন ওকে ফোনটা দিন। হ্যাঁ, গুঞ্জা, আরে বাবা আমি তো বেরোচ্ছি এখন। কেন? তোমার শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, ফোনটা ধরো না। কি আশ্চর্য, আমি তো বলছি আমি বেরোচ্ছি, এখন তোমার বলার কি দরকার ছিল? আর তাছাড়া এখন ফোনে কথা বলতে গেলে হাজারটা প্রশ্ন করবে, বলবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি। আমি বুঝতে পারি না গুঞ্জা, এই শ্রেয়াসের সঙ্গে তুমি এত কিসে, তুমি কেন বেরো এত? মা, ও আমাদের বাড়ির গেস্ট না? ও যদি কাছাকাছি কোনো একটা জায়গায় যেতে চায়, কফি শপে কফি খেতে চায়, তাহলে আমি ওর সাথে যাবো না? ও তো এখানে কিছুই চেনে না। সে তুমি যা ভালো বোঝো করো, আমি যখন ফোনটা ধরে আছি আর যখন বলেছি তোমাকে দিচ্ছি, তুমি ফোনটা ধরো না। হ্যালো, হ্যাঁ আঙ্কেল বলো। হ্যাঁ গুঞ্জামা, এই কি ব্যাপার, তুমি একদম আসছো না আমাদের বাড়িতে? হ্যাঁ, আর আমাকেও আজকাল একটু ফোন টোন তো করছো না আগে যেমন করতে, কি ব্যাপারটা কি? না না আঙ্কেল, আসলে একটু বিজি থাকছি তো সেই জন্য আসা হচ্ছে না। ও বিজি মানে শপিং টপিং, তাই তো? হ্যাঁ ওই আর কি। শোনো মা, আমরা কিন্তু এবার একদিন তোমাদের বাড়িতে হানা দেবো। হ্যাঁ এসো না। না না, এমনি এমনি যাবো না, তোমাকে আশীর্বাদ করতে যাব। আমাদের বাড়ির সবাই তাল তুলেছে যে তোমার বাড়ি গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসবে। আমি বললাম বেশ, তাই হোক, অনুষ্ঠানটা হোক, এই বিয়ের আগে সব হোক, তার বিয়েটা হবে জমিয়ে, বেশ অনেক দিন ধরে আনন্দ করা যাবে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ আচ্ছা আঙ্কেল, তাহলে এখন আমি রাখি। তুমি কি খুব বিজি মা? বিজি? না না বিজি নই। কেন? তাহলে ফোন রাখার জন্য ছটফট করছো কেন? না আসলে আমি তো ভাবলাম যে মা আর তুমি কথা বলছো, মানে তোমরাই হয়তো বিজি, সেই জন্যই আর কি। আরে না না, আমরা কেন ব্যস্ত হবো? আমরা কেউ ব্যস্ত নেই। তুমি ধরো ধরো ধরো, তোমার আন্টির সঙ্গে কথা বলো, ধরো ধরো ধরো। না না আঙ্কেল, আমি পরে ফোন করি। মানে আসলে কি হয়েছে বলো তো, আমি না সন্ধ্যেবেলা থেকে কিচ্ছু খাইনি জানো তো, আমার খুব খিদে পেয়েছে। আর মা সেই কখন থেকে খাবার দিয়েছে, এবার খাবারটা না ঠান্ডা হয়ে যাবে, মা তখন খুব বকবে। আমি খেয়ে আমি আন্টিকে পরে ফোন করে নেবো, বুঝলে? আচ্ছা আচ্ছা মা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি রাখো, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, আমরা 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 পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ বাবা, গুঞ্জা বিজি বললো? হ্যাঁ, না না না, ওর মা ওকে জল খাবার দিয়েছে, সেইটাই খাবে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছিল।